আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু। আপনি বলবেন আমি তো মানুষের উপর দয়া করি, দানবীর হাতেম তাই, তিনি দয়া করেই তো মানুষকে দান করতেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর মানুষের দয়ার মধ্যে পার্থক্য কি? এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে উদাহরণ দিয়ে, যে আল্লাহর যে নাম রয়েছে, আল্লাহর যে গুণ রয়েছে, এগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মহান নাম এবং গুণ। সেটার উদাহরণ দিয়ে সর্বশেষে উদাহরণ দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, আমি আপনি দয়ালু হতে পারি। পার্থক্য কোথায়? আমি আপনি তখনই দয়ালু যখন মানুষ আমার কাছে এসে কান্দাকাটি করে যে ভাই আমার টাকা হারিয়ে গেছে, আমাকে কিছু টাকা দেন, তখন আমার অন্তরে দয়া সৃষ্টি হয়। একদিনের জন্য হতে পারে, যখন 10 বার আসবে, 50 বার আসবে, তখন দয়ার বাঁধ ভেঙে যাবে, আপনি রাগ করবেন, বাড়ি থেকে তাড়িয়ে দিবেন। এটা হচ্ছে মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে না চাইলে আল্লাহ রাগ করেন। এই কথাটার গুরুত্ব কোটি কোটি মন, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি জিনিস। এমন দয়া যেখানে না চাইলে তিনি রাগ করেন। আর মানুষের কাছে চাওয়ার পরে দয়া সৃষ্টি হয়, তারপরে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। পাওয়া গেলেও একবার দিতে পারে, বারবার দিবে কিনা তা তো সন্দেহ আছে। আর আল্লাহর দয়া এমন দয়া যেখানে না চাইলে তিনি রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের যদি শিফা আলি আলিকুম, তোমাদের যদি পায়ের জুতার ফিতাও হারিয়ে যায়, এই জুতার ফিতাও তোমরা কার নিকটে চাও? আল্লাহর নিকটে চাও। অথচ এখানে হাজার মানুষ বসে আছে যারা চাকরির জন্য আল্লাহর দরবারে একবার হাত না উঠিয়ে টেবিলের নিচ দিয়ে মানুষকে ঘুষ দিয়েছে। আল্লাহর উপর বিশ্বাস নাই। আল্লাহ কি তা সে জানে না, আল্লাহ কে তা সে জানে না, এবং ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না যতক্ষণ না আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী নিয়ে পড়াশোনা করবে, ততক্ষণ সে বুঝতে পারবে না যে আল্লাহ কে এবং আল্লাহ কি। এই জন্যই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার হাত তোলার ভাগ্য হয় না, মানুষের দরবারে হাত পেতে বেড়ায়। এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় হতভাগ্য মুসলমান আর কেউ হতে পারে না। জেনে রাখুন, আসমানের নিচে, পৃথিবীর জমিনের উপরে আপনার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার সবচেয়ে বেশি যিনি আপনার কল্যাণ কামনা করেন, তিনি আপনার সৃষ্টিকর্তা, প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যে কোনো বিপদে, যে কোনো আপদে সবার আগে আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর নিকটে যান।